বাংলাদেশি এক ডন, পাতায়া ডন হিসাবে পরিচিত। বাংলাদেশি ডন ইন পাতায়া। মাহবুব তালুকদার, আমি পাতায়াতে থাকি। আমি 1980-তে আসছি এখানে। আপনি তো মাহবুব আলম, কিন্তু আপনি তো এখানে পাতায়া ডন হিসাবে পরিচিত। আপনি ডন হলেন কিভাবে? সব বাঙালিদের উৎসাহিত করেছি। আমাদের একটা সংগঠন আছে, এটাই থাইল্যান্ডের সবচেয়ে বড় সংগঠন। আপনি কত বছর বয়সে থাইল্যান্ডে এসেছেন? আমি আসি, আমার ফাদার ছিলেন বাংলাদেশ বিমানে। সে তখন সাবলু টিকিট, আপনারা জানবেন। ওই টিকিটের মাধ্যমে আমি বেশ ছোটোবেলার থেকেই আসতে থাকি, সারা পৃথিবী ঘুরছি এবং থাইল্যান্ডে আসি সেই অনেক বছর। সে বলতে পারেন ক্লাস 8-9 থেকে আসা। এরপর থেকে মানে আপনার তো 35 বছর, আপনার এখানে কিভাবে কি করলেন এবং আপনার বর্তমান যে ব্যবসা বাণিজ্য এগুলো সম্পর্কে বলেন। প্রথমত আমরা ঘুরতে আসা থেকে ভালো লাগা। আমি এখানে 35 বছর না, নিয়ার অ্যাবাউট 40 ইয়ার। তো যখন দেখলাম যে এই দেশটা ভালো লাগতেছে, এখানে কিছু করা দরকার, তাই আমরা কাজ শিখতে থাকি এখানে কিভাবে কি কাজ করা যায়। তখন তারপরে আমরা সেই কাজের উপরে দেখলাম যে ট্যুরিস্টরা স্যুট বানাইতে চায়। তখন ইউরোপ আমেরিকাতে টেইলার মেড অনেক এক্সপেন্সিভ ছিল। তো আমরা তার জন্য টেইলার দিয়েই শুরু করি। আমাদের বাঙালিদের হাতে করি, সবাই টেইলার করে, এবং আমি সব বাঙালিদের উৎসাহিত করেছি টেইলার খোলার জন্য। সবাই চাকরি বাকরি করতো সর্দারদের কাছে বিভিন্নভাবে, কিন্তু আমি তাদেরকে বলছি আমি খুলছি, তাদেরকে বুদ্ধি দিছি এইভাবে এভাবে খুলো। আমার সব আত্মীয় স্বজন আনার পরে তাদেরকে সেটেল করেছি এখানে। এখানে এখন আপনার ব্যবসা মানে কি কি ধরনের ব্যবসা আছে? আমরা বাঙালিরা যেটা করি সেটা হলো আমরা টেইলারিংই করি বেশিরভাগ। তবে ইদানিং আমাদের বাঙালিদের অনেক রেস্টুরেন্ট আছে। আমিও রেস্টুরেন্ট করেছিলাম, সেগুলো আমার যারা ছিল লোকজন তাদেরকে দিয়েছি, তারা করতেছে। এখন গিফট শপ আছে, সুভিনিয়ার আইটেম আছে এবং টেইলার মেড শপ আছে। অনেক সুযোগ আছে, কারণ আমাদের কাছাকাছি 2 ঘন্টার প্লেনে বসেই আসতে পারতেছেন। আপনি দেখেন এখানে মানুষের, আমাদের দেশে যেমন অনেক ব্যাগ পেতে হয় একটা ব্যবসা বাণিজ্য খুলতে গেলে, কিন্তু এইখানে সেটা না। আপনি একটা দোকান নেবেন, আপনি সেটা ডিপোজিট দিবেন, কাজ শুরু করবেন, একটা কোম্পানি খুলবেন, ওয়ার্ক পারমিট বানাবেন, এগুলো লয়ার করবে, আপনার 20 দিনের ভিতরে সব হয়ে যাবে। অনেক সুযোগ সুবিধা আছে অল্প পয়সায় বড় ব্যবসা করার। আমাদের একটা সংগঠন আছে, এটাই থাইল্যান্ডের সবচেয়ে বড় সংগঠন। পাতায়াতে প্রায় 150 জন বাঙালি আছে। অল ওভার থাইল্যান্ডে আপনার মনে করেন পার্মানেন্ট সব মিলে জেলে হয়তো 2000 বাঙালির মতো আছে। আগে তো বেশিরভাগ লোক চাকরি করতো, এখন সবাই মোটামুটি নিজস্ব ব্যবসা বাণিজ্য, রেডিমেডের আইটেম বা টেইলার মেড, রেস্টুরেন্ট, এগুলোর মধ্যেই ইনভলভ আছে। আর কেউ কেউ ট্যুরিজমও করতেছে এখন। আমার পরামর্শ, আপনি ট্যুরিজম ভিসা নিয়ে আসবেন। ট্যুরিস্ট ভিসা আসার পরে এটা নন ইমিগ্রেন্ট হবে, তারপরে আপনাকে ওয়ার্ক পারমিট করতে হবে। এটা 1 মাসের মতো টাইম লাগে। আর ব্যবসা করার জন্য এখানে কোনো অসুবিধা হয় না, কোনো হ্যারাসমেন্ট হয় না, ভালোভাবে করা। 1 মিলিয়ন বাদ, বাংলাদেশের 35 লাখ টাকা হইলে আপনি মোটামুটি একটা রেস্টুরেন্ট বা একটা ট্যুর এগুলো করতে পারেন। সুবিধা অসুবিধা আপনার গাইড ফলো করতে পারেন তার জন্য। আর এখানে যেটা হলো, বিচের পারে অনেক সময় কিছু অ্যাক্সিডেন্ট ঘটে, তাও সামান্য, খুব সামান্য। ফ্যামিলি ছিল, এখন বাংলাদেশে আছে। কলা বেচা, হ্রদ দেখার মতোই বিষয়টা। আপনি সুন্দর একটা পরিবেশে থাকতে পারতেছি এবং খাওয়া দাওয়া, ফল ফ্রুটস খুবই ভালো। হয়তোবা আমি আমেরিকা, ইউরোপে গেলে সিটিজেন এগুলো হয়তো বা এটা হয়তো, কিন্তু ওইখানকার লাইফটা একটু অন্য ধরনের। এখন তো মজাই নাই, কিন্তু তারপরেও থাইল্যান্ডে এদিক থেকে অনেক ভালো, অনেক সুযোগ আছে সিটিজেন হওয়ার। আমি সিটিজেন হইতে পারি, বাট আমার আইডি কার্ড আছে। যদি আপনি ঠিকঠাকভাবে ট্যাক্স দেন তাহলে হতে পারে। অবশ্যই সব সুযোগ সুবিধা পাওয়া যায়। 30 বাদে আপনি সব চিকিৎসা করতে পারবেন, আপনার ফ্যামিলি এবং আপনার
30 বাত, $1 কম। এখন বাঙালিরা অনেক আসে এখানে। আগে তো একটা ফ্লাইট আসতো, তাও সপ্তাহে লিমিটেড। এখন 10টা ফ্লাইট আসে বাংলাদেশ থেকে। সস্তায় সব কিছু পাচ্ছে, হোটেলের ভাড়া কম, খাবারটা যদি থাই ফুড খাইতে পারে তাহলে তো খুবই সস্তা, আর সবই কাছাকাছি। অন্যান্য দেশে যেমন অনেক দূরে দূরে যেতে হয়। আমাদের দেশও তো একটি সুন্দর দেশ, মানুষ থাইল্যান্ডে পৃথিবীর সব দেশ থেকে ঘুরতে আসে, আমাদের দেশে কেন, মানে আমরা কি করতে পারি থাইল্যান্ড থেকে, আমরা যদি আমরা দেখি বা শিক্ষা নিয়ে আমাদের দেশটাকে ট্যুরিজম একটা হটস্পট করতে গেলে আমরা কি করতে পারি? আমাদের দেশটা ট্যুরিজমের জন্য খুবই একটা যোগ্য দেশ, কিন্তু যেই দেশে 3S থাকবে, 3টা S, সেন্ট বলতে বীজ বুঝাচ্ছি, সেফটি খুবই জরুরি, আর হলো যেটা মানুষরা সেফলি আপনার একটু গাইড পায়, এই টাইপের যেটা বোঝা যায়। 3S কান্ট্রি হলে ট্যুরিজম কখনো বন্ধ থাকে না। তো আমাদের দেশে এই ধরনের যদি চিন্তা ভাবনা করে তাহলে অনেক সম্ভাবনা আছে। আপনার একটা জিনিস যেটা হলো, মনে হয় অদূর ভবিষ্যতে বিভিন্ন দেশে যেভাবে ম্যান পাওয়ারে লোক নিয়োগ করে আনে, এই দেশেও আনার সম্ভাবনা আছে। যেরকম মালয়েশিয়া, সিঙ্গাপুরে যায়, সম্ভাবনা আছে, কারণ এদের ইকোনমি অনেক স্ট্রং হচ্ছে ডে বাই ডে। এখন কি এখানে কি বিদেশ থেকে ওইভাবে মাইগ্রেন্ট ওয়ার্কার আনে না? খুব কম, খুব কম। কিন্তু সেটা চেষ্টা করলে, সরকারিভাবে চেষ্টা করলে কিছু কি এদের এগ্রিকালচার বা অন্যান্য কোনো সেক্টর আছে যেখানে আমাদের এই দেশ থেকে এরা আনতে পারে লোকজন? হ্যাঁ, দক্ষ লোকের চাহিদা আছে এই দেশে। কারণ এই দেশেই দক্ষ বলতে আপনি কি বুঝিয়েছেন? বিভিন্ন হোটেলে যারা হোটেল ম্যানেজমেন্ট, হোটেল কোর্স এখানে এখনো আছে, মনে হয় 100 লোকের মতো আছে বিভিন্ন হোটেলে, 5 স্টার হোটেলে। তারা বিভিন্ন ক্যাটাগরির জব করছে। তবে এই সম্ভাবনাটা আরো বাড়ানো যায় যদি সরকারিভাবে চেষ্টা করে। আপনি তো মাহবুব আলম, কিন্তু আপনি তো এখানে পাতায়া ডন হিসাবে পরিচিত, আপনি ডন হলেন কিভাবে? আমার অনেকগুলো শোরুম আছে, জি, যেগুলো টেইলারিং, সেগুলি ডন ফ্যাশন নামে পরিচিত। এই কারণে আমাকে সবাই ডন ডাকে। এবং আমাদের আরও রেস্টুরেন্ট ব্যবসায়গুলো আছে, ট্যুর ট্রাভেলস আছে।